আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ক্লাসে আমরা স্পেশাল ইউজ অফ ফ্রেজ ঢাকা বোর্ড 2024 সালের এই কোশ্চেনটা প্র্যাকটিস করব। তো এই ক্লাসটা তোমাদের ডিপলি এক্সপ্লেনেশন করা হবে, তোমরা কিভাবে এগুলো পরীক্ষা খাতায় লিখবা, অ্যান্সার করবে, এভরিথিং এখানে আলোচনা করা হবে। এবং এই ক্লাসে আমি দেখাবো মাত্র 14টা আমাদের রুলস আছে। এই 14টা রুলস এর মধ্যে থেকে আমরা মূলত এগুলো সলভ করতে পারবো, ঠিক আছে? এখানে তোমরা যারা সুন্দরভাবে এগুলো আয়ত্তে নিয়ে আসতে পারবা, এই কোশ্চেনগুলো তোমরা সম্পূর্ণ মার্ক পাবা আশা করি। তো এই কোশ্চেনটা আমরা প্রত্যেকটা দেখবো যে কোনটা আমাদের রুলস অ্যাপ্লাই করতে হবে এবং কিভাবে অ্যান্সার গুলো হয়েছে, এভরিথিং আমরা এই ক্লাসে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। তো এই কোশ্চেনটা সলভ করার জন্য তোমাদের কি কি বিষয় জানতে হবে সেগুলো একটু দেখি। এইখানে তোমরা বক্সে কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছ। এই ওয়ার্ডগুলোর আমাদের বাংলা অর্থ এবং এর ব্যবহার আমাদের কিন্তু জানতে হবে। অর্থাৎ তোমরা এই টেবিল থেকে যদি অর্থগুলো ভালো করে আয়ত্তে নিয়ে আসতে পারবা, তাহলে ইজিলি এই কোশ্চেনটা সলভ করতে পারবা। তো এইখানে আমি টেবিল থেকে প্রত্যেকটা দেখাবো। ওকে, আমরা প্রথমে মূলত এই নাম্বারটা সলভ করব। আমরা এখানে মূলত এই যে এখানে কতগুলো সেন্টেন্স আছে, এইগুলোর বাংলা মিনিং একটু বোঝার ট্রাই করব, ঠিক আছে? অর্থাৎ আমাদের বাংলাটা কেন লাগবে, এই যে অর্থ, তোমরা যখন এখান থেকে কিছু অর্থ দেখবা, তারপরে এইখানে এর ব্যবহারটা দেখবা, তখন আমাদের কিন্তু বাংলা মিনিংটা দরকার হয়। এই জন্য আমাদের কিছু বাংলা মিনিং একটু বুঝতে হবে, তারপরে তোমরা যে কোনো কোশ্চেন ইজিলি সলভ করতে পারবা। অর্থাৎ তোমরা একটু বুঝতে পারলে সলভ করতে পারবা। তো এখানে আমাদের প্রথম কোশ্চেনটা দেখো কি আছে, যে সুমি টক্স টু মাচ, অর্থাৎ সুমি অনেক প্রচুর কথা বলে। ইট ইজ ড্যাশ শি অর ম্যাড, অর্থাৎ যেন সে পাগল, এরকম একটা কি আমাদের অর্থ আসছে। তো আমাদের এই যে এখানে দেখো একটা ওয়ার্ড আছে কি অ্যাজ ইফ, হ্যাঁ, এখানে আমাদের একটা ওয়ার্ড আছে অ্যাজ ইফ। তো এইটা রুলসটা কিন্তু আমরা টেবিলে এখানে রাখছি, ঠিক আছে? এই যে এখানে টেবিলের নিয়মটা রাখা হয়েছে এবং এটা আমাদের দেখো বক্সেও আছে। অর্থাৎ তোমরা বক্সে এরকম খুঁজে খুঁজে কিন্তু পাবা, হ্যাঁ। তো ধরো আমরা অ্যাজ ইফটা এখান থেকে নিই, তো এটার ব্যবহারটা আমাদের জানা থাকলে ইজিলি সলভ করতে পারবা, ঠিক আছে? তো দেখো তো আমাদের এখানে এক্সপ্লেনেশনটা কি আছে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এর মাঝে হলো আমাদের অ্যাজ ইফ আছে। অর্থাৎ আমাদের যদি অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে কি বোঝায়, সাবজেক্ট, তারপরে আমাদের মূলত এম থাকতে পারে, ইজ থাকতে পারে, অথবা কি থাকতে পারে, আর থাকতে পারে, তাই না? তো এইটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এখানে আমাদের কি থাকতে পারে, মেইন ভার্ব থাকতে পারে। ওকে, তো এইগুলো থাকতে পারে আর কি। এবং এরপরে কি থাকবে বলো তো, এরপরে আমাদের থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কোনগুলা, সাবজেক্ট আমাদের ওয়াজ অথবা ওয়ার থাকতে পারে, অথবা আমাদের কি থাকতে পারে, ভি টু তে থাকতে পারে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে ইজ আছে, তাই না? আমরা এখানে দেখতে পেলাম যে এটা প্রেজেন্ট ইন্ডিতে আছে এবং এখানে গ্যাপ আছে, পরে সাবজেক্ট আছে, ওয়ার ম্যাড আছে। তার মানে আমাদের কি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এবং আমাদের আরেকটা সূত্র আছে, সেটা কি বলতো, আমাদের অ্যাজ ইফ এর দুইটা মূলত সূত্র, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট। অর্থাৎ আমাদের যদি অ্যাজ ইফ এর আগে পাস্ট ইন্ডি বলতে যে এটা থাকবে, এবং পাস্ট পারফেক্ট মানে সাবজেক্ট, তারপরে আমাদের হ্যাড থাকবে, এরপর কি থাকবে, থ্রি থাকবে, তাই না? অর্থাৎ আমাদের যদি এই দুইটা নিয়ম আমাদের অ্যাপ্লাই হয়, তাহলে আমরা এখানে কি বসাবো, অ্যাজ ইফ বসাবো। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে কি, অ্যাজ ইফ। ওকে, এটা কিন্তু আমাদের দেখো টেবিলে আছে, এই টেবিল থেকে জাস্ট তোমরা পড়ে ফেলবে, দেখবে অ্যান্সার ইজিলি করতে পারবা। তো তারপরে দেখো বি নাম্বারে আমাদের কি আছে, ক্যান এনিওয়ান টেল মি ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ, আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট। তো এখানে বলা হয়েছে যে আমাকে কেউ কি বলবে যে হাতি দেখতে কেমন। আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট, আমি কখনোই হাতি দেখিনি। তো এইখানে দেখো আমাদের কি আছে, দুইটা গ্যাপ আছে, তাই না? এবং পরে আছে কি দেখো, কোশ্চেন মার্ক আছে। তো তোমরা যারা এই কয়টা বিষয় আয়ত্তে আছে, তোমরা কিন্তু এটা বুঝতে পারছো যে এখানে আনসার কোনটা হবে। তো এখানে আমাদের মূলত হট ডাজ ডট ডট লুক লাইক হবে, তাই না? তো আমরা একটু এটার নিয়মটা শিখে ফেলি, যাতে তোমরা আদার্স কোশ্চেন গুলো তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারো। এটা কিন্তু দেখো আমাদের এই টেবিলের মধ্যে আছে। ওকে, তো এইখানে আমরা মূলত এই টেবিল থেকে ব্যাপারগুলো দেখবো। ওকে, তো দেখো এখানে আমাদের অর্থগুলো একটু দেখার চেষ্টা করো। দেখতে কেমন, এই অর্থে আমাদের মূলত হট ডাস লুক লাইক বসে। দেখো একটা বিষয় তোমাদের আলোচনা এখানে করে দেই। এখানে আমাদের হট ডাস লুক লাইক এর অর্থ কি, দেখতে কেমন, হ্যাঁ। তারপর এখানে দেখো কি আছে, হটস ইট লাইক আছে। এটার অর্থ কি, এটা কেমন লাগে, কেমন, এই অর্থে আমাদের মূলত হটস ইট লাইক বসে। কিন্তু আমাদের হট ডাস ডট ডট লুক লাইক বসে হলো দেখতে কেমন এই অর্থ। অর্থাৎ তোমাদের মূলত এই অর্থটা মনে রাখতে হবে। এবং শূন্যস্থান থাকবে দুইটা, এবং আমাদের কি শেষে একটা প্রশ্নবোধক চিহ্নটা থাকবে। এইখানেও দেখো, এইখানেও কিন্তু আমাদের দুইটা আছে, ঠিক আছে? এখানে আছে কি হট ইট লাইক আছে, আবার কি হটস ডট ডট লাইক আছে। অর্থাৎ এইখান থেকে কিন্তু আমরা দেখো সেম, এই লাস্টে আমাদের প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং এরকম থাকবে। তো এটা কিন্তু তোমাদের বুঝে নিতে হবে যে এটার অর্থ দেয় কি, এটা কেমন লাগে বা এটা কেমন অর্থ। আর এইখানে সম্পূর্ণ কি দেখতে কেমন, হ্যাঁ। অর্থাৎ এই যে লুক লাইক অর্থাৎ দেখতে কেমন, এই বিষয়টা তোমরা জাস্ট কম্পেয়ার করে পড়লে কখনো ভুল হবে না। তাহলে আমরা এখানে অ্যান্সারটা একটু দেখার ট্রাই করি। ওকে,
তো আমাদের দুইটা শূন্যস্থান আছে, তারপর শেষে প্রশ্নবোধক আছে, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে, ক্যান এনিওয়ান টেল মি, এখানে হটটা ছোট হাতের দিবা, ঠিক আছে। এখানে আমাদের মূলত বড় হাতের আছে, যেহেতু এটা মাঝে কোশ্চেনের মধ্যে, তো এখানে দিবা হোয়াট ডাস, তারপরে কি দিবা এখানে এলিফ্যান্টের পরে দিবা আবার লুক লাইক। তো এটা হলো আমাদের বি নাম্বারের কোশ্চেনটা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কিভাবে অ্যান্সারটা করা হয়েছে। তো আমরা এখানে পেলাম যে প্রথম হলো এ নাম্বারে এটা অ্যাজ ই, তারপরে বি তে পেলাম হলো এটা, এখন আমরা সি নাম্বারটা চাই, তাই না। আই অ্যাম ইগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই, অর্থাৎ আমি তোমার জবাবের অপেক্ষায় আছি। প্লিজ অ্যান্সার মি, প্লিজ দয়া করে আমাকে উত্তর দাও। আর তারপরে কি আছে, ইউ ক্যান, অর্থাৎ তুমি যত দ্রুত সম্ভব আমাকে জবাব দাও। তো তোমরা যারা এগুলো ভালো পারবা তারা কিন্তু বুঝতে পারতেছো এখানে কোনটা অ্যান্সার হইতে পারে। তো আমরা টেবিল থেকে একটু অ্যান্সারটা দেখি, এক্সপ্লেনটা দেখে ফেলি, ঠিক আছে। তো এখানে আমাদের কি আছে দেখো, শীঘ্রই, যত তাড়াতাড়ি একটি কাজ শেষ করে আরেকটা কাজ করা বা কোনো কিছু সম্পন্ন হতেই নতুন কিছু শুরু করা, এমন অর্থ বোঝায় তা আমাদের মূলত অ্যাজ সুন অ্যাজ বসে। অর্থাৎ বলছে যে মানে এখানে অ্যান্সার মি অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, অর্থাৎ তুমি যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে উত্তর করো। তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি নিতে পারি, অ্যাজ সুন অ্যাজ, হ্যাঁ, এটা আমাদের মূলত কারেক্ট অ্যান্সার। তো আমাদের ডি নাম্বারে কি আছে দেখো, ড্যাশ সুইমিং ইন আ রিভার, অর্থাৎ নদীতে সাঁতার কাটতে কেমন লাগে, আই এম সো এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত। তো এইখানে দেখো আমাদের গ্যাপ আছে এবং পরে কি আছে, একটা কোশ্চেন মার্ক আছে। তো তোমরা যারা এই টেবিলটা ভালো করে পড়ছো তারা বুঝতে পারতেছো যে আমাদের হট ডাস্ট ডটেড লুক লাইক এখানে কোশ্চেন থাকে, তারপরে এই যে হট ইজ লাইক এখানে কোশ্চেন থাকে, তাই না, এবং আমাদের হট ইপেও কোশ্চেন থাকে। তো এইখানে আমাদের মূলত অর্থ বুঝতে হবে। তো অর্থটা যারা এই যে এখান থেকে তোমরা বুঝবা যে এই যে অর্থটা দেখতে কেমন, আর একটা হলো হোয়াট ইট লাইক, এখানে কি এটা কেমন লাগে, এরকম অর্থ দিলে আমাদের তাহলে কি বসবে, এটা বসবে, তাই না। তো এইখানে আমরা একটু সলভ করি এখান থেকে, ঠিক আছে। তো এইখান থেকে আমাদের মূলত দুইটা কোশ্চেন আসতে পারে, দুইটা কোশ্চেন। তো কোন দুইটা কোশ্চেন আসতে পারে সেটা আমরা একটু দেখি, এখানে দাঁড়াও, তোমাদের এখানে একটা আমার আছে, হ্যাঁ, এখান থেকে আমরা একটু দেখে ফেলি, তাহলে তোমাদের অন্য কোনো কোশ্চেন তোমাদের ভুল হবে না। ওকে, 10 নম্বর একটু দেখো, এটার অর্থ যে এটা কেমন লাগে বা কেমন, একটু দেখো। এখানে আছে কি, সুইমিং ইন আ রিভার, আই এম সো এক্সাইটেড, এটা আমাদের ঢাকা বোর্ড 24 আর কি কোশ্চেনটা। তো এইখানে তাহলে আমরা অ্যান্সারটা কোনটা নিতে পারি, আমরা প্রথমটা নিতে পারি। ওকে, হট ইট লাইক নিতে পারি, অর্থাৎ নদীতে সাঁতার কাটতে কেমন লাগে, হ্যাঁ। এবং যদি ধরো তোমাদের আরেকটু অর্থ অন্যভাবে আসে, যেমন ধরো এই যে এইটা ধরো, হ্যাঁ, ড্যাশ ইউর নিউ বস ড্যাশ। তো এটার অর্থ এরকম যে আই হিয়ার ইউ হ্যাভ জয়েন্ট আর নিউ জব, অর্থাৎ আমি শুনলাম যে তুমি নতুন একটা জবে জয়েন করছো, তাহলে তোমার বস কেমন, তাই না, এই যে কেমন এই অর্থ দিছে। তাহলে এখন আমরা কোনটা ইউজ করবো, এখন যদি তোমরা এইটা ইউজ করো তাহলে কিন্তু হবে না, তোমাদের মূলত এইটা ইউজ করতে হবে। এটা দেখবে তোমাদের ওই যে বক্সের মধ্যে কিন্তু থাকবে। তাহলে আমাদের মূলত এই প্রথম অংশে ইউজ করতে হবে হট, হ্যাঁ, হটস, তারপরে এইখানে আমাদের হটস ইওর নিউ বস, এইখানে হবে কি লাইক। এইভাবে তোমাদের মতো ইউজ করতে হবে। অর্থাৎ তোমরা এই একটা কোশ্চেন থেকে তোমরা অনেকগুলো বোর্ড কোশ্চেন কিভাবে সলভ করতে হয় এটা কিন্তু বুঝতে পারলা, হ্যাঁ। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা আমরা কি পেলাম, আমাদের এই যে এখানে ডি নাম্বারে আমাদের মূলত এখানে অ্যান্সার এটা, তাই না। এটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে এটাই হবে আমাদের অ্যান্সার। এবং এরপরে কি আছে, এই যে এরপরে দেখো একটা কোশ্চেন মার্ক আছে, এই যে দেখো, আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তো এটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আমাদের কিন্তু মূলত দুইটা আছে, তাই না। এই যে এখান থেকে তোমরা দেখছো দুইটা আছে। তো এই দুইটা তোমরা যারা আয়ত্তে নিয়ে আসতে পারবে তারা কিন্তু ইজিলি সলভ করতে পারবে আশা করি। তো তারপরে দেখো আমাদের ই নাম্বারে কি আছে, হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং আ মোটর বাইক। অর্থাৎ এখানে বলা আছে যখন তুমি মোটর বাইক চালাবা তখন কিন্তু হেলমেটটা ব্যবহার করা উচিত। তারপরে কি আছে দেখো, ড্যাশ ইউ আর অন এ বাইক অ্যান্ড মিট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। তো এখানে বলছে যদি যে কি হবে যদি তুমি বাইকে থাকো এবং তোমার যদি একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়। তো এইখানে আমাদের মূলত হট ইফ দিয়ে অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে। এই যে এখান থেকে তোমরা এখান থেকে দেখে নিতে পারবা হট ইফ। তো আমরা এখানে টেবিল থেকে অ্যান্সারটা নেই। তো দেখো আমাদের হট ইফের নিয়মটা একটু দেখো যে কি হবে বা যদি এমন হয়, এমনটি হয় বা হতো তাহলে কি হবে, এর বোঝালে আমাদের মূলত হট ইফ বসে। এবং তোমরা একটু এখান থেকে ট্রিক্সটা দেখো যে হট ইফের পরে আমাদের মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে কোনগুলা বোঝায়, সাবজেক্ট, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, এটা মূলত আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না। তো দেখো এই যে এখানে আমাদের গ্যাপ আছে, এখানে ইউ আছে, তারপরে ভার্ব আছে, তার মানে কি এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং পরে দেখো একটা কোশ্চেন মার্ক আছে, তাই না। তো আমরা জানি যে ধরো এখানে আমাদের ওয়াজ থাকবে, তারপরে যদি সাবজেক্ট থাকে, হ্যাঁ, তাহলে আমরা এখানে কোশ্চেন মার্ক দিতে পারি, অর্থাৎ এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারি। কিন্তু এখানে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অর্থাৎ আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তারপরে আবার প্রশ্নবোধক আছে। তার মানে এখানে তোমরা হট ইফ বসাবা। তোমরা কিন্তু এটা ট্রিক্সটা শিখে নিলা।
তাহলে এখানে অ্যান্সারটা কি হবে যে হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং অন মোটর বাইক। হোয়াট ইফ ইউ আর অন এ বাইক অ্যান্ড মিট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। তাহলে এখানে আমাদের হবে অ্যান্সারটা হোয়াট ইফ। তোমরা যারা এই যে টেবিল থেকে এটা ভালো করে শিখছো তারা কিন্তু অ্যান্সার করতে পারবে আশা করি। তো তারপরে দেখো আমাদের এফ নাম্বারে কি আছে, ইটস আ সিক্রেট ম্যাটার, অর্থাৎ এটা একটা গোপনীয় বিষয় বা ম্যাটার। উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক, অর্থাৎ এটা আমাদের পাবলিক প্লেসে ডিসকাস করা উচিত না, তাই না? তো এরকম একটা অর্থ দিচ্ছে। তো এটার জন্য তোমাদের মূলত এই যে এখান থেকে কয়েকটা লাগবে, ঠিক আছে? এই যে হ্যাড ব্যাটার অথবা কি উড রাদার, এইটার নিয়মটা তোমরা যদি ভালো করে আয়ত্তে নিতে পারবে তাহলে এটা কিন্তু সলভ করতে পারবা। তো আমরা একটু এখান থেকে অ্যান্সারটা দেখার ট্রাই করি, ওকে? তো দেখো আমাদের এখানে অ্যান্সারটা হবে মূলত হ্যাড ব্যাটার। হ্যাঁ, এটা না করাই ভালো, এটা করলে ভালো হতো, এটা করা উচিত। হ্যাঁ, অর্থাৎ উপদেশ দিতে এমন বোঝাইতে আমাদের মূলত হ্যাড ব্যাটার বসে। তো এইখানে দেখো আমাদের আরেকটা বিষয়, হ্যাড ব্যাটারের আগে আমাদের একটা সাবজেক্ট থাকবে, এরপরে হ্যাড ব্যাটার থাকবে, এরপরে ভি অন থাকবে। তো দেখো এখানে সাবজেক্ট আছে, তারপরে আমাদের এখানে দেখো ডিসকাস ভি অনে আছে, তাই না? তো এখানে আমরা তাহলে কি বসাইতে পারি, আমরা হ্যাড ব্যাটার বসাইতে পারি। অর্থাৎ দেখো উই হ্যাড ব্যাটার নট ডিসকাস দিস ইন পাবলিক, অর্থাৎ এটা পাবলিক প্লেসে না করাই ভালো, ডিসকাস না করাই ভালো। তাহলে এখানে আমরা হ্যাড ব্যাটার বসাইতে পারি। অর্থাৎ তোমরা যারা টেবিল থেকে এটা ভালো করে আয়ত্তে নিতে পারবে তারা কিন্তু ইজিলি সলভ করতে পারতেছো আশা করি। তো তারপরে জি নাম্বারে কি আছে দেখো, সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্স টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক। তো এখানে দেখো সক্রেটিস যাকে হেমলক পান করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, অর্থাৎ ওয়াজ সেন্টেন্স টু ডেথ, অর্থাৎ তাকে দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড। এরপরে কি আছে দেখো, ড্যাশ ইন 469 বিসি। তো এখানে দেখো সক্রেটিসের পর একটা কমা আছে, তারপর একটা কমা আছে, তাই না? তোমরা সবাই জানো যদি এরকম কমা দিয়ে থাকে এটাকে আমাদের মূলত অ্যাপোজিশন বলে। অ্যাপোজিশন অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। তার মানে তোমরা সেন্টেন্সটা এইভাবে পড়তে পারো যে সক্রেটিস ড্যাশ ইন 469 বিসি, অর্থাৎ সক্রেটিস 469 খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করেছিলেন, তাই না? এরকম একটা অর্থ আসছে। তো জন্মগ্রহণ করা অর্থে তোমরা সবাই জানো যে ওয়াজ বর্ন বসে, এটা তোমাদের কমন, তাই না? এটা তোমরা এখানেও পাবা কিন্তু। তাহলে আমরা এখান থেকে অ্যান্সারটা করে ফেলি জি নাম্বারে। তো এখানে কি হবে অ্যান্সার, তাহলে ওয়াজ বর্ন হবে। দেখো জন্মসাল, জন্মস্থানের নাম, সময় বা জন্ম হয়েছিল এরকম যদি বোঝায় তাহলে আমাদের মূলত এখানে ওয়াজ বর্ন হবে। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো আশা করি। তো এইটা হলো আমাদের মূলত জি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। তো তারপরে আমাদের এস নাম্বার কি আছে দেখো, আই ড্যাশ টেক অ্যান অটো বাইক দেন গো টু কলেজ অন ফুট। অর্থাৎ আমি একটা অটো বাইক নিতে পারতাম হেঁটে যাওয়ার থেকে, মানে পায়ে হেঁটে যাওয়ার থেকে আমি একটা অটো বাইকে নিতে পারতাম, কিন্তু দ্য এক্সাম ইজ অ্যাবাউট টু স্টার্ট, অর্থাৎ পরীক্ষা শুরু হবে। তো এইখানে দেখো সাবজেক্টের পরে গ্যাপ আছে। তো এইখান থেকে তোমরা যারা এই যে এখান থেকে ভালো করে পড়ছো তারা কিন্তু বুঝতে পারতেছো যে এখানে কোনটা অ্যান্সার হইতে পারে, ওকে? তো আমরা এখানে একটু দেখি অ্যান্সারটা কোনটা হবে। তো দেখো এখান থেকে আমরা মূলত উড রেদার নিতে পারি। তো উড রেদারের নিয়মটা তোমরা জানলে এটা ইজিলি অ্যান্সার করতে পারবা। তো দেখো এটার চেয়ে ওটা ভালো, বরং এটা না করে ওটা করা ভালো, এমন বোঝাইতে আমাদের মূলত উড রেদার বসে এবং এরপরে দেন বসে। তো দেখো এখানে কিন্তু আমাদের অলরেডি দেন আছে। তো দেখো এখানে কি বলছে যে এটার চেয়ে ওটা ভালো, তার মানে আই টেক অ্যান অটো বাইক দেন গো টু কলেজ অন ফুট, অর্থাৎ মানে পায়ে হেঁটে যাওয়ার থেকে অটো বাইক নেওয়া বরং ভালো, এরকম কিন্তু অর্থ দিছে। তো এরকম অর্থ মূলত দিলে আমাদের উড রেদার বসাইতে হয়, ওকে? এবং উড রেদারের পরে আমাদের মূলত ভি অন থাকে। এই যে দেখো এখানে আমাদের টেক ভি অনে আছে, তাহলে এখানে আমরা উড রেদার বসাইতে পারি। তোমরা জাস্ট নিয়মটা বুঝলে এবং বাংলা অর্থটা একটু বুঝতে পারলেই অ্যান্সার করতে পারবা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তারপরে আমাদের আই নাম্বারটা কি আছে দেখো, সামটাইমস উই ড্যাশ অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ পিস। এখানে বলা হয়েছে কখনো কখনো আমাদের কিছু বিষয় অনিচ্ছা থাকা সত্ত্বেও, অর্থাৎ শান্তি রক্ষার্থে আমাদের ওইটা অ্যাকসেপ্ট করে নিতে হয়। তো এইখানে আমাদের মূলত দেখো সাবজেক্ট আছে, তারপরে গ্যাপ আছে, তাই না? তাহলে এখানে কি বসতে পারে, তোমরা যদি ওইখানে টেবিল থেকে ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবা যে কি বসতে পারে। তো এখানে দেখো কি আছে, হ্যাভ টু আছে, হ্যাজ টু আছে, হ্যাড টু আছে। তো আমাদের মূলত টেবিলে দেখো তোমাদের এরকম থাকবে হ্যাভ টু, এখানে কিন্তু দেখো দেয়া থাকে, তাই না? তাহলে এখানে তোমরা কি করবা, সাবজেক্ট অনুযায়ী মূলত বসাইতে হবে। তো আমরা একটু দেখে ফেলি রুলসটা কি আছে, যে কিছু মেনে নিতে হবে, করতে হবে বা যেতে হবে, অর্থাৎ মাস্ট বি কিছু করতেই হবে এমন বোঝাইতে আমাদের মূলত হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বসে, তাই না? তো আমরা সবাই জানি যে সাবজেক্টটা আই হলে আমরা হ্যাভ টু বসাই, সাবজেক্টটা প্লুরাল হলে উই বা দে হইলে আমরা হ্যাভ টু বসাই, এবং সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ টু বসাই। এবং যদি ধরো এটা পাস্ট টেন্সে কিছু বসাই তাহলে তখন সাবজেক্ট ম্যাটার করে না, তখন যে কোনো সাবজেক্টে পড়ে আমরা মূলত হ্যাভ টু বসাই। তো এখানে উই আছে যেহেতু, তার মানে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা মানে যেহেতু আমাদের ওইখানেও হ্যাভ টু আছে তাহলে আমরা এখানে কি বসাতে পারি, আমরা এখানে বসাইতে পারি যে উই হ্যাভ টু। তাহলে এখানে আমরা হ্যাভ টু বসাইতে পারি। তো তারপরে কোশ্চেনটা দেখো কি আছে, যে নাম্বারটা, আই ক্যান হার্ডলি ওয়াক, অর্থাৎ আমি হাঁটতেই পারছি না,
ড্যাশ রান এ রেস, দৌড়ানো তো দূরের কথা। তো এইখানে দূরের কথা বা না বললেই নয়, চিন্তা করা যায় না, এমন অর্থ আমাদের মূলত লেট অ্যালোন বসে। এবং এটা আরেকটা বিষয়, আমাদের সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে, তাই না? এবং এরপর সহজ কাজ থাকবে, এরপরে লেট অ্যালোন, এরপরে কঠিন কাজ। তো দেখো ক্যান হার্ডলি ওয়াক, এটা কি মানে একটা ধরো হাঁটা সহজ কাজ, এবং মানে দৌড়ানো থেকে হাঁটা কি সহজ কাজ। তো এরকম থাকবে যে লেট অ্যালোন আগে সহজ কাজ থাকতে পারে এবং পরে কি কঠিন কাজ থাকতে পারে, এবং অর্থটা কি দিবে, যে দূরের কথা না বললেই নয় এমন অর্থ দিবে। তাহলে আমাদের এখানে আনসারটা কি হবে, আই ক্যান হার্ডলি ওয়ার্ক লেট অ্যালোন। তো এটা হলো আমাদের অ্যান্সার গুলা। তো এইটা ভালো করার জন্য তোমাদের কিছুই করতে হবে না, জাস্ট এই টেবিলের এই নিয়মগুলো ভালো করে কম্পেয়ার করে করে পড়তে হবে, মাথায় থাকতে হবে। অর্থাৎ তোমাদের এই যে টেবিলের মধ্যে যা থাকে এটার প্রত্যেকটা নিয়ম আমাদের ভালো করে বুঝতে হবে, তাহলে তোমরা এইখানে যে কোনো কোশ্চেন ইজিলি সলভ করতে পারবে, ঠিক আছে? আর তোমরা যখন এক্সাম হলে সলভ করবে তখন কি করবে জানো, তোমরা এখানে পেন্সিল ইউজ করবে। পেন্সিল ইউজ করে তোমরা অনেক সময় রাফ করবা, রাফ করে তোমরা বোঝার ট্রাই করবা যে এ বি সি ডি তে কোনটা অ্যান্সার হইতে পারে। তো এইভাবে যখন তোমরা রাফ করবে দেখবা কিন্তু অনেক অ্যান্সার ইজিলি পেয়ে যাচ্ছ। তো এইভাবে মূলত তোমরা সলভ গুলো করবা। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।